বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে আমি আছি এখন কল্যাণী আইটিআই মোড়, তো যেখানে হতে চলেছে আজকে উদ্বোধন। ঠিক আছে, 175 ফুট প্লাস যে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজোটা হচ্ছে চলেছে 8 ঘন্টার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি আসতে চলেছেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তো আশা করি ভালো লাগবে। আর চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখুন যে কীরকম কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা হয়েছে। ব্যাংককের অরুণ মন্দির 175 ফুট হাইট প্লাস। ঠিক আছে, এক একটা ডিটেল দেখুন, এত সুন্দরভাবে হাতের কাজ করে বানানো হয়েছে যে দেখলে আপনারা চোখ ঘোরাতে পারবে না। অসম্ভব অসম্ভব, জাস্ট ওয়াও। কাজগুলো দেখুন শুধু একটু, এত সুন্দর করে যে বানানো হয়েছে, কারিগরি, এত হাতের ফিনিশিং, তো আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো দেখুন, আপনি যতটা পারছি দূর থেকে ডিটেলস দেখানোর চেষ্টা করছি, ডিটেলিং। তো দেখুন জাস্ট কাজটা দেখুন শুধু। এখন বাজে 4:30, 5টা নগদ মমতা ব্যানার্জি আসবেন বলেছেন। তো দেখতেই পাচ্ছেন ওখানে পুরো মানুষের ভিড় লেগে গেছে, ভিতরে সাইডে এ পাশে। আর আপনারা ভাবছেন যে আপনারা পুজো দেখতে যাব, কিভাবে যাব, লোকেশন, তো সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি। যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তো প্রথমে শিয়ালদা থেকে এলে শান্তিপুর লোকাল পেয়ে যাবেন। শান্তিপুর লোকালে উঠলে কল্যাণী স্টেশন নেবে, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা অটো করে নেবেন। মাত্র 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। এইখানে আইটিআই মোড় এসতে, যেখানে হয়েছে যে ব্যাংককের অরুণ মন্দির। ঠিক আছে, আর আপনারা যদি কল্যাণী সীমন্ত লোকাল ধরেন তো সেইটা আপনি নেমে যেতে পারবেন ঘোষপাড়া। ঠিক আছে, ঘোষপাড়া থেকে পায়ে হাঁটা পথ, মাত্র 5 মিনিট লাগবে এখানে আসতে আইটিআই মোড়। ঠিক আছে, আর যদি যে কোনো অনেক লোকালই চলছে এখন। ঠিক আছে, গেদে আছে, রানাঘাট লোকাল আছে, যে কোনো লোকালে করে আপনি আসতে পারবেন। ঠিক আছে, এখানে কল্যাণী আইটিআই মোড়। তো দেখতে থাকুন ভিডিওটা, চলো। আর আমি এই জায়গাটার লোকেশান ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, হাতের ফিনিশিং, তো আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো দেখুন, আপনি যতটা পারছি দূর থেকে দেখানোর চেষ্টা করছি ডিটেলিং। তো দেখুন জাস্ট কাজটা দেখুন। এখন বাজে 4:30, 5টা নগদ মমতা ব্যানার্জি আসবেন বলেছেন। তো দেখতেই পাচ্ছেন ওখানে পুরো মানুষের ভিড় লেগে গেছে, ভিতরে সাইডে এ পাশে। দেখুন লুমিনিয়াস ক্লাব কর্তৃপক্ষ এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় কল্যাণী মহকুমা শাসক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ডক্টর অভিজিৎ সামন্ত, গর্ব বাংলা উৎসব, গর্ব বাংলা উৎসব, গর্ব বাংলা। তো বন্ধুরা, আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে আমাদের দেশের মুখ্যমন্ত্রী মাননীয়
মমতা ব্যানার্জি। তো এবার ফিতে কাটার কাজটা সেরে নিয়ে উদ্বোধন করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওই যে দূরে, কেন আমাদের ইউটিউবারদের এখন ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই, তো আমরা বাইরে থেকেই ভিডিওটা করছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তো ফিতে কাটার কাজটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তো এবার উদ্বোধন কমপ্লিট। এবার সবাই ভিতরে যাচ্ছেন, যারা ভিআইপি বা যারা গেস্ট এবং যারা ক্লাব কর্তৃপক্ষ তারা সবাই আছেন ওখানে। এখন ইউটিউবারদের কোনো ভিতরে যাওয়ার পারমিশন নেই, ঠিক আছে? আর এখানে আরেকটা ব্যাপার আমি দেখলাম যে যারা বড় বড় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের দিকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, যারা ছোট ছোট ইউটিউবার তাদের দিকে ভিতরে যেতে মানা করছে। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ইউটিউবার আছে, তোমরা নিশ্চয়ই চিনবে এই দাদাকে। এই দাদা সবাই, এরা সব ইউটিউবার। সাইটে অনেক ইউটিউবার দাঁড়িয়ে আছে, তাদের দিকে ভিতরে যেতে দিচ্ছে না, বলছে যে এখন মমতা ব্যানার্জি ভিতরে আছে, তো উনি যতক্ষণ না বেরায় ততক্ষণ ভিতরে যেতে পারবেন না। কিন্তু বহুত ইউটিউবার, এই দাদা একজন বেরিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড় ইউটিউবার, তারা ভিডিও করে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? আর যারা যারা ছোট কন্টেন্ট তাদের দিকে ভিতরে যাওয়ার জন্য প্রচুর করছে, ঠিক আছে? যেতেই দিচ্ছে না। আর কিছু কিছু ইউটিউবার আছে তার দিকে ভিতরে যেতে দিয়েছে, বড় বড় যারা ইউটিউবার আছে। আর আমি বলতে চাই বন্ধুরা যে রুলটা হলে সবার জন্য একই রকম রুল হোক। কিছু লোকের জন্য রুলটা আলাদা আর কিছু লোকের জন্য রুলটা আলাদা। যারা ছোট ইউটিউবার বা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, নতুন ইউটিউব লাইনে এসো, তাদের জন্য কি আলাদা নিয়ম? আর যারা একটু পুরাতন আছে, যারা চেনাশোনা বেশি, তাদের জন্য কি আলাদা নিয়ম? তাদের জন্য তারা ক্লাব কর্তৃপক্ষ থেকে বা তাদের কোনো জানাশোনা থেকে তারা সব ভিতরে নিয়ে চলে যাচ্ছে। যারা একটু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, যাদের ইউটিউব চ্যানেল পুরনো বা যাদের একটু ভাইরাল, ঠিক আছে? আর যারা নতুন নতুন বা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তারা সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরেই দাঁড়িয়ে আছে, তার দিকে যেতে দিচ্ছে না। প্রচণ্ড ঝগড়া বা চলছে যে কেন যেতে দেবে না, বলে সবাইকে যেতে দেবো। কিন্তু আরেকটা এখানে ঝামেলা হয়েছে যে ইউটিউবারদের আগে বলেছিল যে আজকের জন্য ইউটিউবারদের ছাড়া হবে ভিতরে ভিডিও করার জন্য। তো কিছু ইউটিউবাররা চলে গেছে, ভিডিও করেছে বা তারা ভিডিও করেও বেরিয়ে চলে গেছে। আর আজকে আনপাবলিক মানে যারা দর্শক তাদের দিকে আজকে ঢুকতে দেওয়ার জন্য কিছু বলা হয়নি, শুধু বলেছে যে ইউটিউবারদের আজকে ঢুকতে দেওয়া হবে। তো আজকে যারা আনপাবলিক তারাও আজকে ঢুকবে। আমি তোমাদের দিকে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো আগে, ঠিক আছে? যারা আনপাবলিক মানে যারা পাবলিক, যারা দেখতে এসছেন, ঠাকুর দেখতে এসছেন, তাদের দিকে আজকে কোনো বলেছিল যে ঢোকার কোনো পারমিশন নেই, একদম চতুর্থ দিকে পারমিশন দেবেন। তো তার দিকে আগে ঢুকে দিচ্ছেন। আর আমরা যে ইউটিউবার দাঁড়িয়ে আছি অতক্ষণ ধরে, 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়েছি, তো আমরা একটু ছোট কন্টেন্ট ক্রিয়েটার বলে, আমরা ছোট ইউটিউবার বলে আমাদের দিকে ঢুকতে দিচ্ছে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত আমার মতো ইউটিউবার দাঁড়িয়ে আছে, সব দাদারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বহুত কষ্ট করে ভিতরে ঢুকতে দিল অবশেষে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাইরে কত শয় নয় হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সবাই কিন্তু ঠাকুর দর্শন করতে এসছে আর সবাইকে ঢুকতে দেবে আজকে। কিন্তু বলা হয়েছিল যে আজকে শুধু ইউটিউবারদের ঢুকতে দেওয়া হবে, আর যারা দর্শক, যারা ঠাকুর দেখতে আসবেন তারা চতুর্থ দিন থেকে দেখতে দেওয়া হবে তাদের দিকে। কিন্তু আজকে সবাইকেই দেখতে দেওয়া হবে। তো প্রথমে ইউটিউবারদের প্রথমে ঢোকাবে, কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা ইউটিউবারদের আগে দর্শকদের ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আমিও আস্তে আস্তে করে ভিতরের দিকে যাই। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা সরকার ইউনিয়ন ডেকোরেটার্স নম্বরও এখানে দেওয়া আছে। তো ভিতরে তোমাদের দিকে দেখাচ্ছি কীরকম কি কাজ হয়েছে, চলো একটু দেখাই। কাজটা কিন্তু অসাধারণ হয়েছে, জাস্ট দেখে চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর কাজ করেছে। দেখতে পাচ্ছ ঝিনুকের যে কাজ হয়েছে একদম ডিটেলস যে দেখতে পাচ্ছ কাজগুলো, যে অবশ্যই খুবই সুন্দর করেছে, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই, কাজের কোনো তুলনা হয় না। কাজটা হেবি সুন্দর করেছে।
কিন্তু এখানকার যে দাদাদের ব্যবহারটা দেখলাম খুবই খারাপ, যে যারা বড় বড় ইউটিউবার আছে তাদের দিকে ঢুকতে দিল, আর যারা ছোট ছোট ইউটিউবার আছে তার দিকে ঢুকতে দিল না। তার ইউটিউবারদের ঢোকার আগে প্রথমে অডিয়েন্সকে ঢুকিয়ে দিল, ঠিক আছে, দর্শকদের ঢুকিয়ে দিল, তারপরে তাদের সঙ্গে ইউটিউবারদের বললো তোমরা চলে আসো। কিন্তু এটা তো ঠিক না, না, ইউটিউবারদের আগে ঢোকানোর দরকার ছিল। কেন তারাই তো ভিডিও তোমাদের এখানে ভাইরাল করছে, তোমাদের এই এতে করছে, সব কিছু ভাইরাল করার পিছনে তাদেরই তো হাত আছে না। তো এটা খুব এখানে ক্লাব কর্তৃপক্ষ যে দেখালো, রাগ দেখালো, মেজাজ দেখালো, এটা খুব খারাপ লাগলো আমাদেরকে, ঠিক আছে। সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে। মহামেল দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠে, পুজো হোক জমজমাটে, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুলো জিনা। আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। ভিতরে ঢুকে ভিডিওটা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকম নতুন নতুন আপডেট আমি নিয়ে আসবো, ঠিক আছে, তোমাদের জন্য। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিতে আসবেন। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।